সেবার জ্যাঠামশাইয়ের এক বন্ধু কিঙ্করী জ্যাঠামশাইকে তার গ্রামের বাড়িতে নেমন্তন্ন করেছিলেন। সেই গ্রামের নাম রঘুনাথপুর। সেই বন্ধুর গ্রাম বীরভূমে। সুতরাং বন্ধুর নেমন্তন্ন পেয়ে জ্যাঠামশাই আর দেরি করলেন না। তার এক বন্ধু তারিণীকে নিয়ে বীরভূমের উদ্দেশ্যে রওনা হলেন। আগে যাতায়াতের ব্যবস্থা এখনকার মতো উন্নত ছিল না। ট্রেন ছিল কম আর গতি ছিল কম। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেকটা সময় লাগতো। জ্যাঠামশাই দিনমানেই হাওড়া স্টেশন থেকে ট্রেনে বন্ধু তারিণীকে নিয়ে যাত্রা করেছিলেন। সেই ট্রেন বিভিন্ন স্টেশনে থামতে থামতে যখন রঘুনাথপুর স্টেশনে পৌঁছালো, তখন দিনের সূর্য পশ্চিমে অস্ত চলেছে। জ্যাঠামশাই আর বন্ধু তারিণী রঘুনাথপুর স্টেশনে ট্রেন থেকে নামলেন। অন্য কোনো যাত্রী নামল না। জ্যাঠামশাই বন্ধুর মুখে শুনেছিলেন স্টেশন থেকে নেমে কয়েক ক্রোশ মাঠ পেরিয়ে শিবতলা নামে একটা জায়গা, তার পাশেই বন্ধু কিঙ্করীর বাড়ি। বন্ধু বলেছিলেন একটু সকাল সকাল আসতে। জ্যাঠামশাই কি করবেন ভাবছেন। স্টেশন মাস্টার নিজেই এগিয়ে এলেন। মহাশয়, কোথায় যাবেন? রঘুনাথপুর শিবতলা, সেখানে আমার এক বন্ধু থাকে। জ্যাঠামশাই বললেন। শুনে চমকে উঠলেন স্টেশন মাস্টার। বললেন, সেই জন্য তো আপনাকে কয়েক ক্রোশ মাঠ পেরোতে হবে। এখনই সন্ধে নেমে আসছে। বন্ধু আপনাকে বলেননি সন্ধ্যের পর মাঠ না পেরোতে? হ্যাঁ, বলেছিল তো, জ্যাঠামশাই নির্বিকারভাবে বলেছিলেন। কিন্তু পথে দেরি হয়ে গেল। কিন্তু মহাশয়, সন্ধ্যের পর ওই মাঠ পার হওয়া নিরাপদ হবে না, স্টেশন মাস্টার বললেন। কেন, ভূত আছে নাকি? জ্যাঠামশাই হেসে বললেন, ভূত আমি মানি না। না, ভূতের কথা বলছি না। তাহলে? ওখানে যাওয়ার পথে একটা ঝাঁকড়া বটগাছ পড়ে। তার ওপর ঠ্যাঙাড়ে লাঠিয়ালরা ঘাপটি মেরে থাকে। সন্ধ্যের পর কেউ সেখান থেকে গেলে তারা লাঠির বাড়ি মেরে তার সর্বস্ব কেড়ে নেয়।